ইন্ডিয়ান নাটক 2025-এর টিকিট কাটছেন তো? হ্যাঁ ভাই, যে কোনো দিন কিন্তু নাটক শুরু হয়ে যাবে। যারা আপনারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে যাদের মানে প্রবলেম শুরু হয়ে যায়, হ্যাঁ, কিছু কিছু কট্টরপন্থী লোক আছেন, এই নাটক দেখতে মানে তাদেরও কিন্তু টিকিটটা লাগবে। হ্যাঁ, আপনারা যারা মানে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললেই শুরু হয়ে যায় আপনাদের প্রবলেম, তারাও কিন্তু টিকিটটা কিনে নিন। টিকিট কিনতে বললেন না। টিকিটটা কি আর নাটকটা কি? টিকিটটা হচ্ছে ভাই আপনার প্রস্তুতি, আর নাটক হচ্ছে ভাই খুললাম খুললাম। হ্যাঁ, সেই খুললাম খুললামের টাইম কিন্তু শুরু হয়ে গেছে। যে কোনো দিন দেখবেন যে ওরা আবার দিছে খুইলা। হ্যাঁ, সো গতবার তো দেখছেন কিভাবে ভাষায় দিছে, সিলেট ভাষাইছে, ফেনীরা ভাষায় দিছে। সো এইবার যে ভাষাবে না, এইবার যে আরো ডাবল ভাষাবে না, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, সো আমাদের প্রস্তুতি রাখতে হবে। আমরা যারা এরকম বানভাষী লোক আছি, ফেনী ফেনী তো কোনোদিন আমরা কল্পনা করি নাই যে এইভাবে এরকম ভয়াবহ রূপ হবে। হ্যাঁ, সো এইবার কিন্তু আমাদের প্রস্তুতি রাখতে হবে। আমাদের বাংলাদেশের চারিপাশেই আমাদের ডুবাই দিবে, এই ধরনের প্রস্তুতি রাখতে হবে। সো এইবার যেহেতু ইউনূস সরকারের প্রতি ইন্ডিয়ার ক্ষোভের মাত্রাটা তো জানেন। ঠিক আছে, তারা যতই মানে তুলু তুলু করুক উপর দিয়ে, মানে ভিতর দিয়ে কিরকম অবস্থা সেটা তাদের নিউজ টিউজ এগুলো দেখলে কিংবা তাদের পলিটিক্যাল পার্সনদের কথাবার্তাতে আমরা মানে বুঝতে পারি। যাই হোক, ওইসব ফাও পেছাল করে লাভ নেই ভাই। এখন কথা হচ্ছে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা যারা অলরেডি আমাদের বাড়িঘর এখন করার প্ল্যান করছি, আমরা এক্ষুনি স্টপ করি। যারা সিলেটের লোকজন আছি, যারা উত্তরবঙ্গের যারা আছি, পঞ্চগড় টঞ্চগড়, যেসব এক কথায় বাংলাদেশের কোন কোন জায়গা ভেসে যায় আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো যেসব জায়গাগুলো ভেসে যায় আপনারা তো জানেন কাদের কাদের জায়গাগুলো মানে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়। আপনারা যদি কারো বাড়ি করার প্ল্যান থাকে এখন স্টপ করে দেন। হ্যাঁ, রেগুলার বাড়ি আর করেন না, কারণ আমাদেরকে ভাষায় দিবে। আমাদের ওই যে টেরাক্কাবাদ যে পর্যন্ত না হচ্ছে, হ্যাঁ, ধন্যবাদ ইউনূস সরকারকে, টেরাক্কাবাদের প্রস্তুতি চলতেছে। হ্যাঁ, ইন্ডিয়া তোমাদেরকে টেরাক্কাবাদ দিয়ে আমরাও তোমাদেরকে জবাব দিব ইনশাল্লাহ, টুডে অর টুমোরো অর ডে আফটার টুমোরো। যাই হোক, ওই টেরাক্কা হওয়ার আগ পর্যন্ত ভাই আমাদের আপাতত কাজের কথা বলি ফ্লোটিং। হ্যাঁ, যারা বাড়ি করেন নাই, ফ্লোটিং বাড়ি করেন, মানে একটু ভেসে থাকে এরকম। হ্যাঁ, মানে চায়নাদের কাছে যান, চায়নাদের অর্ডার দেন, একই খরচ পড়বে ভাই, বরঞ্চ কম খরচ পড়বে। একটু ভাসমান টাইপের কিছু করেন, কম খরচে দেখেন ভাসমান করা যায় কিনা। সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, সরকারিভাবে যেন একটু প্রণোদনা দিয়ে হলেও, একটু ভর্তুকি দিয়ে হলেও ভাসমান কোনো ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, ভাসমান ব্রিজ, ভাসমান বাড়িঘর, এগুলো দিয়ে আরো যা যা প্ল্যান আছে, মাথা তো ভাই সবার আছে, সবাই মাথা কাটান আমরা আর কি কি ভাবে এগুলা প্রতিহত করতে পারি। এইবার কিন্তু ভাই টিকিট আমাদের কাটতে হবে সবার, এটা সবাই মাথায় রেখেন।